আছি। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকু রাব্বাকুম, সেই রবকে, তোমাদের রবকে ভয় করো, তোমাদের সেই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন নাফসি ওয়াহিদা, একজন মানুষ থেকে। সুবহানাল্লাহ। সে একজন মানুষের নাম কি? একজন মানুষ থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন। সেই একজন মানুষকে, জি বলুন, আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। একজন মানুষকে, আদম আলাইহিস সালাম। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে আল্লাহ তাআলা বলছেন একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই একজন মানুষ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? জোড়া। তার নাম হাওয়া আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর তার জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা হাওয়াকে। এরপরে আল্লাহ বলছেন অবাসসা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইজন থেকে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, তা নারী ও পুরুষ। নারী ও পুরুষ। আমরা এখানে যারা এসেছি সব পুরুষ মানুষ, আমাদের বাড়িতে যারা আছে সব নারী মানুষ, অফিস আদালতে পুরুষ আছে, নারী আছে, সব জায়গায় নারী আছে, পুরুষ আছে। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সমান সমান সৃষ্টি করেছে, সমান সমান সৃষ্টি করেছেন কে? একজনকে দেখেন বেশি মেয়ে দিয়েছেন, মনে হয় যেন মেয়ের সংখ্যা বেশি, আবার আরেকবারে গিয়ে দেখবেন কোনো মেয়ে নাই, শুধু ছেলে আর ছেলে। আবার আরেক জায়গায় গিয়ে দেখবেন ছেলেও আছে মেয়েও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সেই রব, আমাকে ভয় করে চলো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন থেকে। একজন সৃষ্টির পরে এই একজন থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। জোড়া মানুষ থেকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, তাকে ভয় করে চলো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সাবধান থেকো, সাবধান থেকো তোমরা, যার দোহাই দিয়ে তোমরা অংশ লাভ করো, সুবিধা লাভ করো, আরামায়েশ লাভ করো, যে রবের দোহাই দিয়ে তোমরা চলো, সেই রবকে তোমরা ভয় করো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয় না, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যে তোমরা যা করো তোমাদের উপরে কঠিন নজরদারি রাখেন তোমাদের রব। সেই রবকে, সে রবকে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই আয়াতে নির্দেশিত হুকুম মেনে চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে এই আয়াতে শিক্ষণীয় বিষয় হলো, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তারপরে এই আদম আলাইহিস সালাম থেকেই সৃষ্টি করেছেন তার জোড়া মা হাওয়া আলাইহিস সালামকে। এই আদম হাওয়া থেকে তৈরি করেছেন সারা পৃথিবীর মানুষ। তাহলে ইহুদিদের আদিপিতাকে, খ্রিস্টানদের আদিপিতাকে, হিন্দুদের আদিপিতাকে, সকলের আদিপিতাকে, মানুষের আদিপিতা, আদিমাতা হলো আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই বুঝ সবাইকে দান করেন, আমিন। রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী, সকল মানুষ আবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ব্যবসার যে রকম স্বাদ আছে,
চাকরির যে রকম মজা আছে, অর্থ সম্পদ পেয়ে যে রকম আরাম আয়েশ আছে, বাড়িঘর পেয়ে যেমন সুখ স্বাচ্ছন্দ্যতা আছে, রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করবে। যেহেতু প্রত্যেক প্রাণীর মউত আছে, তাহলে আমাদেরও তো মউত আছে। এই আয়াতে নির্দেশ, এ বয়ান, এ সতর্কবাণী অন্য প্রাণীদের জন্য নয়, বরং এ বয়ানে সতর্কবাণী আমরা মানুষ, আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে সূরা আন-নিসার প্রথম আয়াত থেকে জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে বলেছেন। রব্বুল আলামিনের বক্তব্য হলো এখানে থাকার জন্য বানানো হয় নাই, আমাদেরকে কোনো এক সময় তার সান্নিধ্যে চলে যেতে হবে। চলে যাওয়ার মাধ্যম হলো মউত, চলে যাওয়ার মাধ্যম হলো মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী যেহেতু মরণশীল, আপনার আমারও মউত হবে, কোনো সন্দেহ নাই। আছে? কোনো সন্দেহ নেই। ইতিহাস খুঁজে দেখেন, কেউ বেঁচে নাই, সব চলে গিয়েছে। অতএব ইতিহাস সৃষ্টি করে হলেও আপনাকে আমাকেও চলে যেতে হবে, ইতিহাস ফেলে যেতে হলেও আপনাকে আমাকে চলে যেতে হবে। যে যাই বলুক, থাকার কোনো ব্যবস্থা এই পৃথিবীতে কারো আছে? নেই। থাকার কোনো ব্যবস্থা, কোনো শক্তি কারো নাই। তবে কথা হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, প্রত্যেক ব্যক্তিকেই তার আমলের প্রতিদান দেয়া হবে। প্রত্যেক ব্যক্তিকেই তার আমলের প্রতিদান দেয়া হবে। নিয়ে যাওয়া হবে মওত দিয়ে, পাঠানো হয়েছে সৃষ্টি করে, নিয়ে যাওয়া হবে মওত দিয়ে। আর তার এই দুনিয়ার জিন্দেগি যেই কয়দিন জ্ঞান বুদ্ধি বিবেক ছিল, ওই কয়দিন তার উপরে করণীয় কাজগুলো সে কি করেছে আর কি করে নাই, এইগুলোর ব্যাপারে তার আমল নামা দেয়া হবে, আমলের বিনিময় তাকে দেয়া হবে, আমলের বিনিময় দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা, আল্লাহ তাআলা বলছেন আনিন নার, সেই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করলো। কি থেকে মুক্তি পেয়ে? কি থেকে মুক্তি পেয়ে? ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করলো। উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো। জান্নাত জাহান্নাম থেকে সরে জান্নাতের অধিবাসী হলো ওই ব্যক্তি, ফাকাদ ফাজ, সেই ব্যক্তির সফল। তাহলে এখানে বলা হয়নি যে ব্যক্তি দুনিয়ায় সুস্থ ছিল সে সফল, যে ব্যক্তি 5-10টা বাড়ির মালিক ছিল সে সফল, যে ব্যক্তির চাকরিতে কল্যাণ ছিল সে সফল, যে ব্যক্তির টাকা পয়সা ছেলে মেয়ের মালিক ছিল সে সফল। এ কথা বলা হয় নাই। যে ব্যক্তি 50 বছর সুস্থ শরীর নিয়ে বেঁচে ছিল সেই ব্যক্তি সফল বলা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সেই ব্যক্তি সফল। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার চাকরি ব্যবসা সন্তান সন্ততি, এগুলো সবই ধোঁকার বস্তু, এগুলো স্থায়ী কোনো জিনিস নয়। হায়াতুদ দুনিয়া
আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল বিষয়, আসল জিনিস, স্থায়ী জিনিস, কল্যাণময় জিনিস আল্লাহর কাছে। আর এগুলো হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জিন্দেগিটা ধোঁকা ছাড়া কিছু না, খেল তামাশা ছাড়া কিছু না। এটা খেলা ঘরের মতো, বাচ্চারা খেলতেছে, মা বাবা কিছুই বলছে না। আসরের আজান হয়ে গেছে, তাও কিছু বলছে না। সন্ধ্যা যখন নেমে আসে, ডানে বামে যখন তাকিয়ে দেখে অন্ধকার নেমে এসেছে, তখন বাচ্চারাই যার যার খেলার বানানো জিনিসগুলো নিজ হাতে নিজ পায়ে লাথি দিয়ে, ধাক্কা দিয়ে, গুটিয়ে দিয়ে, ভেঙে দিয়ে, উড়িয়ে দিয়ে, চুরমার করে দিয়ে আপন বাড়ির দিকে চলে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কয়দিন থাকবে দুনিয়ায়, চলে যেতে হবে সব ফেলে। কয়দিন থাকবে দুনিয়ায়, চলে যেতে হবে সব ফেলে। আপন আপন করো যারে, আপন খুঁজে পাবে না রে। আপন আপন করে দুনিয়ায়, আপন আপন করে দুনিয়ায় আপন মানুষের সান্নিধ্য পেতে চায়, আপন চিকিৎসা চায়, আপন ব্যবসা চায়, আপন চাকরি চায়, আপন দল চায়, আপন মত চায়, আপন শক্তি চায়, আপন বাহুবল চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপন কেউ নয়, এগুলো সব দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস, এগুলো সব পড়ে থাকবে, খেলাঘর সাঙ্গ হয়ে যাবে, তোমাকে আমার সান্নিধ্যে ধরা দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদের ভিতরে, তোমাদের সম্পদের মধ্যে এবং তোমাদের আপনজন বন্ধুজনের মধ্যে, জান মালের মধ্যে তোমাদের জন্য রাখা হয়েছে পরীক্ষা। সেই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হবে। টাকা পয়সা অর্থ সম্পদ পাওয়ার পরে আমি রবের কথা ভুলে যাবে, ভুলে যেন না যাও। এই জন্য যুগে যুগে নবীদেরকে পাঠানো হয়েছে, শেষ নবীকেও কোরআনে কারিম নিয়ে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। শেষ নবীকেও কোরআনে কারিম নিয়ে পাঠানো হয়েছে। যুগে যুগে মানুষ তোমরা ভুলে যাবে, তোমাদেরকে এই পরীক্ষার মধ্যে তোমরা ডুবে যাবে, তোমরা এগুলো আমার কথা ভুলে যাবে, স্রষ্টার কথা ভুলে যাবে। এই জান মাল এর উপরে আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম মিনাল্লাযীনা আশরাকু আযা কাসীরা। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আহলে কিতাবের লোকেরা, তার মানে ইহুদি খ্রিস্টানেরা তোমাদেরকে ঘৃণা করবে, তুচ্ছ করবে, গালি দিবে, মন্দ বলবে। তোমরা যদি আমাকে ভয় করে জীবন যাপন করতে যাও, তোমাদের বিরুদ্ধে তারা লেগে যাবে, তোমাদেরকে কষ্ট দিবে। ওই সকল লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আবার দুনিয়ায় সম্পদ করবে, দল করবে, নেতা করবে, তারা আপন করবে দুনিয়ায়। সেই সকল মুশরিকরাও তোমাদেরকে কষ্ট দিবে। যারা আল্লাহকেও চায়, মাজারও চায়, নেতাও চায়, তিনটা একসাথে চায়, তারা মুশরিক। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা তোমাদের কষ্ট দিবে, তোমাদেরকে বেঁধে রাখবে, তোমাদেরকে তাড়িয়ে দিবে, তোমাদের হুঙ্কার দিবে, হামকি ধমকি দিবে। আবার মুশরিকরাও তোমাদেরকে কষ্ট দিবে। মুশরিক হলো তারা যারা আল্লাহকেও চায়, আবার তারা দুনিয়াকেও চায়, আল্লাহকেও চায়, আবার আল্লাহর বিধানও চায়, দুনিয়ার মানুষের বিধানও চায়, আল্লাহর কাছেও সাহায্য চায়, মানুষের কাছেও সাহায্য চায়। রব্বুল আলামিন বলেন 3-4 জন, 2-3 জন যারা মানে তারা মুশরিক। দেব দেবী যারা পূজা করে তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি, এক আল্লাহ মানে না, বরং মানে আল্লাহ আছেন, সাথে এগুলো আছে।
মুসলমান দাবি করে আল্লাহ এক, তাতে বিশ্বাস আছে, কিন্তু সাহায্য সহযোগিতার ব্যাপারে বিপদ আপদ আসলে, নির্বাচন আসলে, বিভিন্ন সুবিধা অসুবিধার সময় শাহজালাল শাহপরানের কবরে যেতে চায়। এরা দুইজনকে মানে আল্লাহর বিধান কোরআনে শান্তি, আল্লাহর বিধান রসুলের দিনে শান্তি, আল্লাহর বিধান ইসলামে শান্তি, এটার প্রতি 100% ঈমান আছে, কিন্তু মানার ব্যাপারে দলীয় বিধান না মানলে নাকি শান্তি আসে না। তার মানে এই কিতাব থাকবে এক জায়গায়, এটা দোয়া কালামের কিতাব, ওই কিতাব থাকবে হাতে, ওটা হলো শান্তির বিধান। নাউজুবিল্লাহ, ওটা হলো শান্তির বিধান। দেশে শান্তির জন্য, উন্নয়ন অগ্রগতির জন্য ওই বিধানটা মানতে হবে। আর এটা দোয়া কালামের ইবাদতের বিধান, এই বিধানটাও থাকবে, এটা পবিত্র কিতাব। এটা যেন সমাজে নিয়ে না আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সকল লোকেরা তোমাদেরকে কষ্ট দিবে। এই সকল লোকেরা যুগে যুগে ফেরাউন কষ্ট দিয়েছে। ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু নিজেকেও শান্তিদাতা মনে করত। নমরুদ আল্লাহকে বিশ্বাস করত, হাজার হাজার দেবতাকেও ঈমান এনেছে। আবার এভাবে যুগে যুগে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, তাই কাবার তওয়াফ আবু জেহেল করত তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে। আবার আল্লাহ রসুলের বিধান, আল্লাহ রসুলের শাসন মানতে চায়নি, আল্লাহ রসুলের আনিত এই ইসলাম মানতে চায়নি, বরং আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, সাহাবীদের কষ্ট, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কষ্ট দিবেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযা কাসীরা। তোমাদেরকে আহলে কিতাবের লোকেরা, তার মানে ইহুদি খ্রিস্টানরা, আবার ইহুদি খ্রিস্টানদের সাথে একবারে গলায় গলায় খাতির, আবার বলে যে এ তো ইহুদি খ্রিস্টান না, এরা আহলে কিতাব, এরা আহলে কিতাব। আহলে কিতাবের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। আহলে কিতাব, তাই এদের সাথে আত্মীয়তা করব আমরা, এদের সাথে আত্মীয়তা করা যায়। আল্লাহ তাআলা বলছেন, যদি বউ না পাওয়া যায়, যদি জামাই না পাওয়া যায়, যদি ছেলে না পাওয়া যায়, যদি মেয়ে না পাওয়া যায়, সেখানে আপনারা অবশ্যই আহলে কিতাব থেকে বিয়ে করতে পারবেন, বিয়ে দিতে পারবেন। তবে আপনি আহলে কিতাব হবেন না, আপনি ইহুদি হবেন না, খ্রিস্টান হবেন না। আপনি ইহুদির মেয়ে বিয়ে করতে পারবেন, খ্রিস্টানের মেয়ে বিয়ে করতে পারবেন, সে যদি মুসলমান হয়ে যায়, সে যদি মুসলমান হয়ে যায়, সে যদি কালিমা পড়ে, তা তো ইহুদি খ্রিস্টান না, শুধু হিন্দু হলেও আপনি বিয়ে করতে পারবেন, কাফের হলেও বিয়ে করতে পারবেন, নাস্তিক হলেও বিয়ে করতে পারবেন, সে যদি ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে কষ্ট দিবে, তোমাদেরকে কষ্ট দিবে। দুনিয়ার অস্থায়ী জিন্দেগি, দুনিয়ার এতই অস্থায়ী জিন্দেগি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত দিয়ে তোমাদেরকে নিয়ে আসা হবে। তোমরা মনে রেখো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা তোমাদের জন্য শক্তিশালী বিধান, এটা মজবুত, তোমাদের জন্য মজবুত হুকুম, তোমরা এটা মেনে চলবে। অবশ্যই ধৈর্য ধারণ করবে, আল্লাহর বিধান যেন ছুটে না যায়, ধৈর্য ধারণ করবে। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করবে, মানুষের ভয়ে বিচ্যুত হবে না, মানুষের ভয়ে পদস্খলন হবে না, মানুষের ভয়ে পথ পরিবর্তন হবে না। পথ হবে আল্লাহর, পথ হবে ইসলামের। এই পথ পরিবর্তন করে কারো ভয়ে, আল্লাহর ভয়ে থেকে সরে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা কালিমার দাবিদার ইমানদার, যারা সঠিক পথে চলতে চাই, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। কি বলেন, একসাথে আছি না? একসাথে আছি না আমরা? কারা কারা একসাথে আছি? আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি উপদেশ দিয়েছেন, খুব মনোযোগ সহকারে শুনুন। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। কি সূরা? সূরা হুজরাত 12 নম্বর আয়াত।
49 নম্বর সূরা 26 নম্বর পারা রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আজকে থেকে মুমিনেরা বেশি বেশি ধারণা করবে না, কুচিন্তা করবে না, মন্তব্য করবে না, বেশি বেশি ধারণা করবে না হুজুর মনে হয় ওই দলের, এই লোকটা মনে হয় সেই দলের, এভাবে মন্তব্য করবে, সে মনে হয় পাপী, সে মনে হয় বেনামাজি, সে মনে হয় গুনাহগার, সে তার দ্বারা মনে হয় অন্যায় হয়েছে। এই চিন্তা নিজেদের ব্যাপারে নিজেরা করবে না, খবরদার। বেশি বেশি চিন্তা, আল্লাহ বলেন বেশি বেশি সন্দেহ এটা পাপের কারণ। বেশি বেশি সন্দেহ করবে না, এভাবে সন্দেহ মন্তব্য, বেশি বেশি মন্তব্য করবে না। বেশি বেশি মন্তব্য করা রব্বুল আলামিন এরপরে বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বেশি বেশি চিন্তা করা গুনাহ, বেশি বেশি চিন্তা মানে খারাপ মন্তব্য, অন্যের ব্যাপারে বেশি বেশি সন্দেহ। এই সন্দেহ, বউ বাড়িতে থাকেন, স্বামী অফিসে থাকেন, বারবার এই দুশ্চিন্তা হয় কি যেন হয়ে যায়, কি যেন হয়ে যায়। এসে খাওয়া দাওয়া বন্ধ, কি হলো তুমি খাও না কেন? বলে না খাই না, একটা কারণ আছে। না খাওয়ার একটি কারণ আছে, তো বলো। না বলবো না। কে কি বলছে, কোথায় কি বলছে তা শুনেই সে সন্দেহ করে বলছে। আল্লাহ বলছেন এ সন্দেহ আপনজনের ব্যাপারে করা যাবে না, মুমিনের ব্যাপারে করা যাবে না। একজন লোক গ্রেফতার হয়েছে, সাংবাদিকরা ফলাও করে দিয়েছে, একবারে ছবি টবি দিয়া ফাঁসির রশি ঝুলাই দিয়ে দিয়েছে, অথচ এ পর্যন্ত রায় হয় নাই, শুনানি হয় নাই, জেল হাজত থেকে এখনো পর্যন্ত কোর্টেই উঠে নাই। তার মানে সন্দেহ তার ভিতরে দানা বেঁধেছে যে এই লোক অপরাধ করেছে। আসলে অপরাধ করছে কি করছে না আজও পর্যন্ত এটা ফাইনাল হয় নাই, বিচার হয় নাই, শুনানি হয় নাই। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? নির্বাচনে পাশ করবে কি করবে না এটা পরে, নির্বাচনের পরে বোঝা যাবে। আগের থেকেই জয়ের মালা পরায় দিয়েছে, জিতবে জিতবে, অমুক ভাই জিতবে, সর্বনাশ। আল্লাহ তাআলা বলছেন এইরকম সন্দেহ যদি অপরাধের ব্যাপারে হয়, গুনার ব্যাপারে হয়, অন্যের খারাপের ব্যাপারে হয়, তাহলে এটা খুব কঠিন গুনাহ হবে। তোমরা অন্যের পিছনে লেগে থেকো না, ওয়ালা তাজাসসু, অন্যের পিছনে লেগে থেকো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে সবচেয়ে বড় গুনাহ হলো তোমরা একে অপরের গীবত করবা না। গীবত করবা না, একে অপরের গীবত করবা না। এই দল সেই দলের, এই পার্টি সেই পার্টির। আহা, গীবত আছে না নাই? বেশি না কম? গীবত এখন সামাজিক রোগে রূপান্তরিত হয়েছে, গীবত এখন ব্যক্তিগত একটা পেশায় রূপান্তরিত হয়েছে, গীবত এখন মানসিক একটা সমস্যায় মানুষ জর্জরিত হয়ে গিয়েছে। গীবতের জর্জরিত হয়ে সমাজ বিকল হয়ে যাওয়ার অবস্থা। বাবা ছেলেকে বিশ্বাস করে না, তাই তো তার বিরুদ্ধে গীবত চাচার কাছে, মায়ের কাছে, মামার কাছে, খালার কাছে, খালুর কাছে আছে না নাই? বৌমা শাশুড়ির বিরুদ্ধে গীবত করে, শাশুড়ি বউয়ের বিরুদ্ধে গীবত করে, ননদ ভাবির বিরুদ্ধে গীবত করে, ভাবি ননদের বিরুদ্ধে গীবত করে, ভাই বোনের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে। এমন কি গীবত এমন ভাবে একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে লাগায়, আবার চগলখড়িও করে, চগলখড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, আজকে থেকে তোমরা একে অপরের গীবত করবে না। গীবত কি? গীবত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শিখিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবাত আতাদরু মাল গীবাত আতাদরুনা মাল গীবাত। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলামু আলামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহই ভালো জানেন গীবত কি জিনিস। আল্লাহ রাসূল বললেন, ক্বালা যাকারা আখাকা বিমা কারিহা বিমা ইয়াকরাহু, যদি কোনো ভাই তার ভাইয়ের কথা এইভাবে উচ্চারণ করে বা বলে
যে তার ভাইয়ের সামনে বললে কষ্ট পাবে, যে কথা সামনে বললে কষ্ট পাবে এই কথাটা পিছনে বলছে। যে খাটো লোকটা এই জায়গা দিয়ে যে গেল, সেই লোকটা চেনেন তো? বলো না তো চিনি না। সেই লোকটা হলো এই দোষে দোষী। তো যখন গেল তখন বললেন না কেন? তার মানে তখন বললে ওই লোকটা কষ্ট পাবে। তাহলে যাওয়ার পরে যে বললেন, এই যাওয়ার পরে বলার কারণ হলো এই লোকের সামনে বললে কষ্ট পাবে, এই জন্য আপনি বলছেন না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হলো গীবত। সামনে বললে কষ্ট পাবে, এই জন্য সামনে বলবেন না, গাড়িতে উঠে চলে যাওয়ার পরে বলবেন। গাড়িতে উঠে চলে যাওয়ার পরে বলবেন। যে খতিব সাহেব, বুঝেন তো, এই খতিব সাহেব হলে সেই খতিব সাহেব, এইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এইটা ভালো, সেইটা ভালো, এটা মন্দ, ওইটা মন্দ, এটা বাঁকা, এটা তেরা। সেই মুসল্লি চেনেন তো? ওই মুসল্লি, ওই লোকটাকে জানেন তো? সেই লোকটা। তার মানে সামনে বলবে না, পিছনে বলবে, যেহেতু তার ভাই কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পিছনে বললে কষ্ট পাওয়ার ভয়ে পিছনে বলতে আরাম বোধ করে, তাহলে সেই লোকটা গীবত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, যদি লোকটা, নিশ্চয়ই লোকটা অপরাধ করেছে, তার গীবত করা হয়, তাহলে কি গুনাহ হবে? বলল, হ্যাঁ, তাহলেও গুনাহ হবে। যদি অপরাধ না করে থাকে, যদি বলা হয়, অপরাধ করে নাই তার নামে যদি বলা হয়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, এইটা হলো বহতান। বহতান মানে হলো অপবাদ, মিথ্যা অপবাদ। এটাও গুনাহ, ওইটাও গুনাহ, এইটাও গুনাহ, ওইটাও গুনাহ। এটা হলো দুইটা গুনাহ। একটা হলো গীবত করা হলো, আর একটা হলো অপরাধ করে নাই, তার নামে মিথ্যা বানায়া দেওয়া হলো। বহতানই বেশি হয়, গীবতের চাইতে বহতান বেশি হয়, ঠিক কিনা? বহতান বেশি হয়। আলিয়া ভালো না, আলিয়ার সামনে বলবে না। কওমি ভালো না, কওমির সামনে বলবে না। তাবলীগ ভালো না, সামনে বলবে না। জামাত ভালো না, সামনে বলবে না। বিএনপি ভালো না, নেতারে দেখলে তারাই সেলুট দিবে। আওয়ামী লীগ ভালো না, নেতারে দেখলে আরে বাবা কোলাকুলি করবে, সামনে বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, এইভাবে সামনে যারা বলবে না তারা গীবতকারী। যদিও লোকটা অপরাধ করেছে, তার পিছনে পিছনে বলা যাবে না। পিছনে বলা যাবে, পিছনে বলা যাবে না, ওপেন বলতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইল্লাম তাকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু। যদি এই লোকটা অপরাধ করেই থাকে, তাও তার অপরাধ যদি না করে থাকে, তার বিরুদ্ধে করা বহতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুলমের শিকার হয় তাহলে এটা বলতে পারবে। জুলমের শিকার হয়, অপরাধ করেছে, এখন তাকে পাওয়া যায় না, সামনে বলা যাচ্ছে না, সমাজে ওপেন করে দিবে। এই অপরাধকে ওপেন করে, যেমন জালিমের জুলুম দেশব্যাপী, সমাজব্যাপী, জনগণব্যাপী জালিমের জুলুম ছড়িয়ে যাচ্ছে। এই জুলুমের কথা প্রকাশ করা ফরজ। এই জুলুমের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে বড় মুজাহিদ ওই ব্যক্তি, সবচাইতে বড় জিহাদকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি জালিম সরকারের বিরুদ্ধে সরাসরি ওপেন বক্তব্য দিতে পারে। তার মানে সে অন্যায় করলে ওপেন কথা বলা, গোপনে গোপনে না, ওপেন কথা বলা। যদি কেউ অপরাধ করে, যে তার জুলুম থেকে বাঁচার জন্য, যেমন ফিলিস্তিনের ব্যাপারে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, আমরা নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে কথা বলি, আমরা মুশরিকদের বিরুদ্ধে কথা বলি, যারা ওপেন আমাদের বিপক্ষে, আমাদের ইসলামকে ভুলিয়ে দেওয়ার জন্য, আমাদের জাতিকে কষ্ট দেওয়ার জন্য যারা পায়তারা করে, তাদের বিপক্ষে আমরা কথা বলি। এটা বহতানও হবে না, আবার এটা গীবতও হবে না। গীবত হলো সেই জিনিস যা সামনাসামনি বললে কষ্ট পাবে, এই জন্য গোপনে গোপনে বলছি। তাকে সংশোধনের কোনো চিন্তা আমার নাই। আমি ইচ্ছা করলে ভাইকে ডেকে নিয়ে বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ধরনের ছোটখাটো অপরাধগুলো, এই ধরনের ছোটখাটো অন্যায়গুলো তোমরা যারা এড়িয়ে যাচ্ছ, যদি তোমরা গোপন রাখো, হাসরের ময়দানে তোমাদের ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন রাখবেন, নিজ কাছে নিয়ে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে প্রতিবেশীর দোষ প্রকাশ করব না, গোপন রাখবো।
গোপন রাখবো, আপন ভাইয়ের দোষ প্রকাশ করব না, গোপন রাখবো, এটা গীবত করব না, এটা অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন কেউ যদি এটা করে থাকো, এটা করা খুব জঘন্য অপরাধ। আয়াহিব্বু আহাদুহুম আহাদিহি মাইতা, আল্লাহ তাআলা বলছেন হে মুমিনেরা, কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, হে মুমিনেরা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কেউ কি করি? আমরা করি। আল্লাহ বলছেন এটা হলো গীবত করা। এটা কি? এটা হলো গীবত করা। আল্লাহ তাআলা বলছেন ফাকারিহতুমুহু, মৃত ভাইয়ের গোশত খাওয়া যতটা অপরাধ ঘৃণিত, এর চাইতে ঘৃণিত এবং নিন্দনীয় আমি আল্লাহর কাছে একজন আরেকজনের গীবত করা। নাউজুবিল্লাহ। একজন আরেকজনের গীবত করা। সূরা হুজরাতের এই 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমরা কি কেউ পছন্দ করো? এটা পছন্দ করা যত জঘন্য, এর চাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহ কোরআনে বক্তব্য দিয়েছেন একজনের গীবত আরেকজনে করা। তাহলে পিছনে পিছনে আর দোষ তালাশ করব না, আর মানুষের দোষ নিয়ে মুখে রুচি বাড়াবো না। এটা রুচি না, আসলে কুরুচি, ঠিক কিনা? এটা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا, গীবত হলো জঘন্যতম অপকর্মের চাইতেও খারাপ, জঘন্যতম ব্যভিচারের মতো অপরাধ থেকেও খারাপ। আসাদ্দু মিনাজ জিনা, এর চাইতেও খারাপ। ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এই অপরাধ করে ফেলে, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা maaf করে দিবেন। ওয়া ইন সাহিবাল গীবাত, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি গীবত করে বসে, গীবতকারী ব্যক্তি লা ইয়াগফিরু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবাহু, আল্লাহ তাআলা maaf করবেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে ওই ব্যক্তি maaf না করে। আপনি তো খুঁজেই পাবেন না কে কোথায় চলে গেল, কে কোথায় চলে গেল, খুঁজেই পাবেন না। যার গীবত করা হলো সে মাপ না করলে নাকি মাপ হবে না, সর্বনাশ। তাহলে কেমন হবে? যার যার গীবত করা হলো, যার যার নামে দুর্নাম করা হলো, যার যার নামে দুর্নাম করা হলো নেতার কাছে, যার যার নামে দুর্নাম করা হলো সমাজের কাছে, যার যার দুর্নাম করা হলো জাতির কাছে, তার গীবত করার কারণে ওই লোক হারিয়ে গেলে আপনি কার কাছে মাপ চাইবেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের মতো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তওবা করলে, কিন্তু গীবতের গুনাহ মাফ করবেন না ওই ব্যক্তি মাফ না করলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গীবতের অপরাধ কঠিন না সহজ? কঠিন না সহজ? কঠিন গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অনুসরণ করতে দিয়েছেন। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর তাহলে এটা করণীয় কি, এর কাফারাটা কি হবে? এর কাফারাটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মান কাফারাতাল গীবাতি, গীবতের কাফারা, কাফারা বুঝেন তো? রোজা একটা অসুস্থতার কারণে রাখতে পারে নাই, এজন্য রোজা একটা রাখলে হয়ে যাবে। রোজা সুস্থ দেহে রাখতে পারে নাই, এজন্য একটা রোজা রাখলে হবে না, সে কারণে তাকে 60টা রোজা রাখতে হবে। এরপরে অনুনয় বিনয়ের সাথে মালিকের কাছে মাপ চাইতে হবে, রব আমার, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দিন। গীবত করা হয়ে গিয়েছে, এর কাফারাতে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর কাফারা হলো যেই ব্যক্তির গীবত করলো, যেই ব্যক্তি গীবত করলো, যেই ব্যক্তি সমালোচনা করলো,
এই ব্যক্তির কাজ হলো আল্লাহর কাছে এইভাবে মাপ চাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন আর আমার ওই ভাইটাকেও মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমার জন্য যা আমার দরদ, আমার জন্য যা আমার মায়া, আমার নিজের জন্য যা আমার মায়া মমতা ভালোবাসা, এই রকম ভালোবাসা দিয়া ওই ভাইটাকে আল্লাহ আমি মাফ চাই, আমার দান সদকা আমার ইবাদত বন্দেগী এর ওসিলা আল্লাহ ভাইটাকে মাফ করে দেন। তাহলে আজকে জুমাই মাফ চাইতে হবে যদি জানা অজানা গীবত করা হয়ে থাকে, ঠিক কিনা? মাপ চাইতে হবে। আল্লাহ নবী বলেন গীবতের কাফারা হলো, গীবতের কাফারা দ্বিতীয় আর কাফারা নাই। গীবতের কাফারা হলো নিজের জন্য যেই রকম দরদ ভরা দিল নিয়ে মাপ চাইবেন, ওই রকম ওই গীবত যার হয়েছে ওই ভাইটার জন্য, ওই বোনটার জন্য মাপ চাইতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ওই ভাইকেও মাফ করে দিন। আল্লাহ আমি যার সমালোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বাণীতে বলেছেন হাশরের ময়দানে গীবতকারী ব্যক্তি জুলুমকারী হিসাবে হাশরের ময়দানে উঠবে, তার সম্মানের উপর জুলুম করেছে, সম্মান ইজ্জতের উপর জুলুম করেছে, এত বড় সম্মান ইজ্জতওয়ালা লোক তার ইজ্জতের উপর আঘাত করেছে গীবতকারী ব্যক্তি। প্রশাসন হোক, রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, সমাজের উঁচা নিচা যেই হোক না কেন, গীবতকারী ব্যক্তি এই মজলুম ব্যক্তির সম্মানের উপর আঘাত করেছে, জালিম হিসাবে দাঁড়াবে। এই জালিমের অপরাধের জন্য, জালিমের অপরাধের জন্যই জালিম হিসাবে দাঁড়াবে। সেই সময় ওই ব্যক্তি দাঁড়াবে না যেই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় মাপ চাওয়ার কারণে মাফ করে দিয়েছেন, গীবতকারীকে মাফ করেছেন। গীবত করেছে যাকে, যার গীবত করা হয়েছে ওই ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে রব্বুল আলামিন আমি তো বাড়তি কোনো সওয়াবের কাজ করি না, এই সওয়াব কোথা থেকে? আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিবেন তোমার এক ব্যক্তি গীবত করেছিল, তোমার তসরুফ করেছিল, তোমার উপরে জুলুম করেছিল, ওই ব্যক্তি তোমার জন্য দোয়া করেছে, এই জন্য তোমাকে ক্ষমা করে দেয়া হলো। তাহলে দুইজনই মাপ পেয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গীবত থেকে হেফাজত করেন, আমিন। চগলখড়ি থেকে হেফাজত করেন, আমিন। চগলখড়ি একজনের কথা আর একজনের লাগানো, এটাই তার অভ্যাস, এটাই তার কাজ। আমরা ধীরে ধীরে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যতটুকু সময় আলোচনা করলাম আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা জানতে পারলাম গীবত করা যাবে, গীবত করা যাবে না, গীবত থেকে ফিরে থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লাম্মা আরাজা ফি রাব্বি মারাতু বিকাউমিন লাহুম আযফারুম মিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেরাজের রাতে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গেলেন নবীজিকে, মেরাজের রাতে এক জাতির পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, জাহান্নামের কিনার দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল দেখতে পেলেন যে গাল আর বুক নিজের তামার মতো বড় বড় নখ দিয়ে, ধারালো নখ দিয়ে নিজেরটা নিজে ছিঁড়ছে আর রক্তে জর্জরিত হচ্ছে, চামড়া গোস্ত নিজেরটা নিজে ছিঁড়ছে, এমন নখ দিয়ে দিয়েছে, তামার মতো নখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন ক্বালা হাউলাইল্লাযী ইয়াকুলুনা লুহুমান নাস, যে ব্যক্তি মানুষের গোশত খাইতো সেই লোকের অবস্থা এই, মানুষের গোশত খাইতো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি তোমার ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? সে কথাই নবীজি বলছেন জিবরীল আলাইহিস সালাম বলবে যারা মানুষের গোশত খাইতো সেই লোকদের শাস্তি হলো এই, তারা নিজেদের শরীরের গালের আর বুকের চামড়া গোস্ত তারা নিজেরা নখ দিয়ে ছিঁড়ে নিচে ফেলছে আর বারবার ছিঁড়ছে, যেমন অটো মেশিনে এভাবে ছিলে ফেলছে। এইরকম শাস্তি তাদের জন্য হবে যারা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, মান মর্যাদা নষ্ট করার জন্য, নিজেকে বড় ফুটাবার জন্য আল্লাহ তাআলার বান্দাদের উপর জুলুম করে। এই গীবত দ্বারা, এই গীবত থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। যে আমার ভাইরা, আজকের আলোচনা হলো
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা তার জোড়া সৃষ্টি করলেন। এই এক জোড়া মানুষ থেকে দলে দলে মানুষ, অসংখ্য মানুষ দিয়ে সারা পৃথিবী ভরে দিলেন। এখানেই মানুষ থাকবে না, মানুষ আবার মৃত্যুর কোলে ঢলে পড়বে। অবশ্যই আল্লাহর সান্নিধ্যে সব মানুষ আল্লাহ নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পারলো। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, তোমাদের জন্য সাবধান বাণী হলো, রবকে ভয় করে চলবে, যিনি তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ফরজ করে দিয়েছেন। আমাদের আত্মীয়তা তো আছেই, রক্তের আত্মীয়তা। আরেকটি আত্মীয়তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়ি গেলে যদি ভুলে যান না, আপনি কিন্তু কালিমাওয়ালা আমার ভাই। মনে আছে কিনা? মনে আছে কিনা? থাকবে মনে? মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? চিনি আর না চিনি, জানি আর না চিনি, জানি আর না জানি, কাছের হোক দূরের হোক, ভিন্ন তরিকার, ভিন্ন মতের, ভিন্ন রাস্তার, ভিন্ন দেশের, তারপরে আমরা মনে রাখবো আমরা গীবত থেকে দূরে থাকবো। গীবতের জঘন্য অপরাধ, কিন্তু গীবতের জঘন্য অপরাধ আর শাস্তি। গীবতকারী যেহেতু গীবত সেই খেয়েছে, এই জন্য স্বাদও তাকেই গ্রহণ করতে হবে। নাকি আর একজন নেবে? কি আর একজন নেবে? যে গীবতে যার মজা লাগে, এই মজাটা তাকেই গ্রহণ করতে হবে, এই মজাটা তাকেই আল্লাহ চাকাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে মাফ করেন, সবাইকে মঞ্জুর করেন। আল্লাহর বিধানকে মানা সহজ করে দিন, আমিন। জি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার মধ্যে কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন?